রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আয় জিন্দা কুদ্দুস মাওলা, আয় আরশ আজিমের মালিক আল্লাহ, আয় বেওসিলা রে ওসিলা দেনে ওয়ালা আল্লাহ, আয় বেফানা রে ফানা দেনে ওয়ালা আল্লাহ, আয় অভাবের অভাব দূর করনে ওয়ালা আল্লাহ, আয় বিপদের বিপদ থেকে উদ্ধার করনে ওয়ালা আল্লাহ, আয় বেমারের বেমারে শিফা দেনে ওয়ালা আল্লাহ। ইয়া আল্লাহ, আজকের সিরাত মাহফিলের আউয়াল থেকে আখির পর্যন্ত তুমি কবুল করে নাও মাওলাই করিম। ইয়া আল্লাহ, যত উলামায়ে কেরাম এসেছেন, আলোচনা করেছেন, শুনেছেন, সকল আলোচনাকে তুমি কবুল করে নাও আল্লাহ। আজকের সিরাত মাহফিলের শেষ অধিবেশনে আমি গুনাহগার সামান্য সময় আলোচনা করেছি। আলোচনা করার পর মানুষদেরকে নিয়ে, দিনী ভাইদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, নফসের উপর জুলুম করেছি, সারাটা জীবন নাফরমানি করে কাটিয়ে দিয়েছি আল্লাহ। যেদিকে তাকাই শোনা শুধু গুনাহ ছাড়া আর কিছু নাই। জানি না কখন যেন তোমার কাছ থেকে খবরে যাওয়ার ডাক এসে যায় আল্লাহ। আমরা কবরকে স্মরণ করি আর না করি, কবর কিন্তু প্রতিদিন আমাদেরকে 70 বার স্মরণ করে আর ডাকে। কবর বলে, রে গোলামেরা, আনা বাইতুদ দুদ, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা। কবর প্রতিদিন 70 বার ডাকে আর বলে, রে গোলামেরা, আমার কথা তোমাদের স্মরণ যদিও নাই, কিন্তু আমি তোমাদেরকে ভুলি না। শুনে রাখো, শুনে রাখো, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর। কবর এমন একটি ঘর, কবর ডাকে আর বলে, আমি একাকী ঘর, আমার সাথে আর কেউ নাই। তুই যখন মারা যাবি, তোর কলিজা টুকরা সন্তান আমার কাছে আর থাকবে না, স্ত্রীও থাকবে না, স্বামীও থাকবে না, মা বাবা কেউ থাকবে না, পাড়া প্রতিবেশী সবাই তোকে এনে আমার কাছে দিয়ে রেখে চলে যাবে। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর, এখানে সে আর কাউকে পাবে না। কবর বলবে, আনা বাইতুত তুরাব, ও গোলামেরা, আমি মাটির ঘর, এখানে কোনো বিছানা নাই, কোনো চাটাই নাই, কোনো বালিশ নাই। এই সময়ে, শীতের সময়ে তোমরা কত কিছু দিয়ে রাত্রে শুয়ে থাকো, আমার কাছে যখন আসার ডাক হয়ে যাবে, গভীর রাত্র হলেও মাত্র 3 টুকরা কাপড় দিয়ে পেঁচাইয়া আমার কাছে রেখে চলে যাবে আল্লাহ। কবর বলে, আনা বাইতুদ দুদ, আমি কীট পতঙ্গের ঘর, আমার কোনো আলো নাই, বাতাস নাই, আমার কাছে আছে সাপ আর বিচ্ছু। গোলামেরা রে, আমার কাছে আসার আগে আগে আমার কবরের সামানা তৈরি করে আসার দরকার। আল্লাহ, সেই কবরের সামানা তৈরি করার তৌফিক দাও আল্লাহ। আমাদেরকে যখন তোমার কবরের ডাক আসবে, আগে আগে তওবা করাইয়া, জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া তারপর কবরে আমাদেরকে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা तमाम বিশ্বের মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত যারা কবরে চলে গিয়েছেন, আল্লাহ সকলকে মাফ করে দাও আল্লাহ। আমাদের মায়ের খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ির খানদান যারা কবরে চলে গিয়েছেন, মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে আমাদের জনম দুঃখিনী মা আর বাবা যাদের কবরে, আমাদের কবরবাসী মা বাবাদেরকে মাফ করে দাও আল্লাহ। যেই মা আমাদেরকে 10টি মাস গর্ভে ধারণ করেছেন, জন্মের সময় কত কষ্ট স্বীকার করেছেন, জন্মের পরে 2-2.5 বছর দুধ পান করিয়েছেন, এরপর আমাদের জন্য তার জীবনটা বিনষ্ট করে দিয়েছেন। যেই বাবা
আমাদের জন্য তার জীবনটা কত কষ্ট করেছেন, জীবনের সব কিছু সন্তানের জন্য ত্যাগ করেছেন। আল্লাহ সেই মা আর বাবা যাদের কবরে, কবরবাসী মা বাবাদেরকে মাফ করে দাও, তাদের কবরটা জান্নাতের টুকরা বানায়া দাও, জান্নাতি লেবাস পরাইয়া দাও, জান্নাতে বিছানা বিছাইয়া দাও, কবরে আর জান্নাতে তুমি কানেকশন তৈরি করে দাও। যত দূর পর্যন্ত চোখ যায় তত দূর পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দাও। আয় আল্লাহ তাআলা আজকের আলোচনা আজকে আওয়াল থেকে আখের পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ যেই কমিটি, আল্লাহ যেই প্রতিষ্ঠান থেকে এই আলোচনার আয়োজনের ব্যবস্থা করা হয়েছে, আল্লাহ প্রতিষ্ঠানটাকে কবুল করে নাও, প্রতিষ্ঠানটাকে দ্বীনের জন্য কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ এই সমস্ত তোমার বান্দারা বিভিন্নভাবে এই প্রোগ্রামকে আল্লাহ সফল হওয়ার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, কেউ বুদ্ধি দিয়া, কেউ পরামর্শ দিয়া, আল্লাহ কেউ সাহায্য করেছেন অর্থ দিয়া, কেউ পরামর্শ দিয়া, যে যেভাবে সাহায্য করেছেন তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাদেরকে কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ তাদের মা বাবা সহ যারা জীবিত সকলকে খায়াত দান ফরমাও, যারা মারা গিয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাতের টুকরা কবরটা বানাইয়া দাও। আল্লাহ এই এলাকার মধ্যে যত মুর্দেগান আছেন সকলকে তুমি মাফ করে দাও, কবরবাসীদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ জীবিতদেরকে হায়াত দান ফরমাও। আল্লাহ এই এলাকার সব মানুষগুলোকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও, দ্বীনের জন্য কবুল করে নাও, 5 ওয়াক্তের মুসল্লি নামাজি বানাইয়া দাও, পারস্পরিক হিংসা বিদ্বেষ থেকে হেফাজত ফরমাও। আল্লাহ একে অন্যের প্রতি তুমি মহব্বত তৈরি করে দাও, এলাকার মধ্যে তুমি রহমত আর বরকত নাজিল ফরমাও। আল্লাহ আজকে যারা এখানে সারাদিন সময় দিয়েছেন, আল্লাহ আজকের আলোচনা থেকে শুরু করে সব কিছু তুমি মাওলা কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে নাও। আল্লাহ আমাদের আলোচনা করা এবং শোনাকে কবুল করে নাও। আল্লাহ যারা সাদকা করেছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, সকলকে তুমি মাওলা কবুল করে নাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে সোনার মদিনায় অসংখ্য গণিত দুরূদ ও সালাম পৌঁছাইয়া দাও।